হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আওয়ারজান স্টোরিজে স্বাগতম বরিশাল সিরিজের চতুর্থ ভিডিওটি দেখার জন্য। সারা রাত জার্নি করে ভোরে বরিশাল লঞ্চ টার্মিনাল পৌঁছে লঞ্চ থেকে নেমে হোটেল থেকে নাস্তা সেরে রিক্সা নিয়ে ঘুরতে বের হলাম বরিশাল শহর, উপশহর সহ আশপাশের দর্শনীয় স্থানগুলো ঘোরার উদ্দেশ্যে। আর এর মধ্যে প্রথম গন্তব্য ছিল বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ব্রজমোহন কলেজ বা বিএম কলেজ ঘুরে দেখা। বিএম কলেজটি বরিশাল লঞ্চ টার্মিনাল কিংবা বরিশাল বাস টার্মিনাল থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে অবস্থিত। ভিডিওর সাথে ছোট্ট করে বিএম কলেজের ইতিহাসও তুলে ধরার চেষ্টা করব। বিএম কলেজ বা ব্রজমোহন কলেজ এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল শহরে অবস্থিত। 1889 সালে প্রখ্যাত সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী অশ্বিনী কুমার দত্ত কলেজটি তার পিতা জর্জ ব্রজমোহনের নামে প্রতিষ্ঠা করেন। তখন কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। সে সময়ে এই কলেজের মান এতই উন্নত ছিল যে অনেকে একে দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলে আখ্যায়িত করেন। 1965 সালে কলেজটির জাতীয়করণ করা হয় ও বর্তমানে কলেজটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। কলেজটিতে স্নাতক শ্রেণীতে 22টি বিষয়ে ও স্নাতকোত্তর শ্রেণীতে 21টি বিষয়ে পাঠদান করে থাকে। সর্বশেষ 2014 সালের 10ই জানুয়ারিতে পরিসংখ্যান বিভাগে অনার্স কোর্স চালু করা হয়। বিএম কলেজটি শুরুলগ্ন থেকে বিভিন্ন সময়ে দেশি বিদেশি কুচক্রদের দৃষ্টিতে পড়েছে এবং বিভিন্ন রকমের জটিলতায় পড়ে তা আস্তে আস্তে কাটিয়ে উঠতেও সক্ষম হয়েছে। 1912 সালের পর ব্রজমোহন কলেজ সরকারি সাহায্যের উপর নির্ভর করে চলতে থাকে এবং কলেজের জন্য 50 বিঘা জমির উপর প্রয়োজনীয় বাড়ি, ছাত্রাবাস, খেলার মাঠ এবং অন্যান্য যাবতীয় সব কিছুই অশ্বিনী কুমারের তত্ত্বাবধানে চলতে থাকে। অশ্বিনী কুমার আইন ব্যবসা ছেড়ে দিয়ে নিজেই ইংরাজি বিভাগের অধ্যাপনার দায়িত্বে নিয়োজিত হন এবং কিছুদিনের মধ্যে বিএ ও বিএল ক্লাস চালু করে কলেজটিকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে আসেন। বর্তমানে বিএম কলেজটি 126 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। কলেজ ক্যাম্পাসটি 1917 সালে বর্তমান জায়গায় স্থানান্তরিত করা হয়। 1947 সালের দেশ বিভাগ ও 1950 সালের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় কলেজটি পুনরায় বিপর্যয়ের সম্মুখীন হয় এবং প্রায় 2-3% ছাত্র ও শিক্ষক ভারতে চলে যান। 1965 সালের 1 জুলাই কলেজটি সরকারিকরণ করা হয় এবং 1993 সালে বিশ্ববিদ্যালয় কলেজ ঘোষণার মধ্য দিয়ে ইন্টারমিডিয়েট কোর্স বাতিল করা হয়। বর্তমানে এই কলেজটিতে 18টি বিষয়ে অনার্স এবং 16টি বিষয়ে স্নাতকোত্তর চালু রয়েছে। কলেজটিতে প্রায় 150 জন শিক্ষক এবং 21,500 মতো ছাত্রছাত্রীও রয়েছে। কলেজের ছাত্রদের জন্য 3টি এবং মেয়েদের জন্য 4তলা ভবনের একটি বিশাল হোস্টেল রয়েছে। হোস্টেলগুলোর নাম যথাক্রমে মুসলিম হোস্টেল, মহাত্মা অশ্বিনী কুমার হোস্টেল, কবি জীবনানন্দ দাস হোস্টেল ও বনমালী গাঙ্গুলি মহিলা হোস্টেল। কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা প্রায় 40,000-এরও বেশি। এখানে একটি বাণিজ্য ভবন, 3টি কলা ভবন, একটি অডিটোরিয়াম, 4টি বিজ্ঞান ভবন ও 3টি খেলার মাঠ রয়েছে। এছাড়া দুপ্রান্তে 2টি দিঘি কলেজের সৌন্দর্যকে করে তুলেছে অতি বেশি মনোমুগ্ধকর। কখনো যদি বরিশাল ঘুরতে আসার সুযোগ হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই বিএম কলেজটি ঘুরে দেখতে। যে কোনো জায়গায় আমি কখনো যদি যাই তাহলে সেই জায়গার যে ঐতিহাসিক স্থাপনাগুলো রয়েছে সেগুলো ঘোরার সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঘোরার চেষ্টা করি। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমার আলাদা একটা টান রয়েছে। এজন্য এবারের বরিশাল সফরে এসে আমি বিএম কলেজটিও ঘুরে দেখলাম এবং আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আজ এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।